আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব অথবা যে জিনিসটি আপনাদের সামনে দেখাচ্ছি, এই জিনিসটি হচ্ছে আইআর সেন্সর। তো এই আইআর সেন্সর দিয়ে কিন্তু অনেক রকম প্রজেক্ট তৈরি করা যায়, অটো সেন্সর বলা যায়। তো এটি কিন্তু ফায়ার সেন্সরেও কাজ করে, রিমোট দিয়েও কাজ করে। তো এখানে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু আইআর সেন্সর দিয়ে অনেক সিস্টেম করা যায়, যেমন হাত দিলে অথবা যে মানুষ দেখলে। তো এরকম কিন্তু অনেক প্রজেক্ট এই আইআর সেন্সর দিয়ে তৈরি করা যায়। তো এই আইআর সেন্সরের দাম কিন্তু অনেক কম। তো মাত্র 70 থেকে 80 টাকা অথবা 90 টাকাও নিতে পারে। তো 80 থেকে 90 টাকার মধ্যেই এয়ার সেন্সর আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে কিনতে পারবেন। তো এয়ার সেন্সর দিয়ে অনেক রকম প্রজেক্ট তৈরি করা যায়। আপনার যদি এয়ার সেন্সর দিয়ে প্রজেক্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই এয়ার সেন্সর একটি কিনতে পারেন। তো এয়ার সেন্সরে আসলে কিভাবে অরিজিনালিতে কানেকশন করা যায়, যেটি কানেকশন করলে এয়ার সেন্সরটি ভালোভাবে কাজ করবে, সেই রকম কানেকশনই করব আজকে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আইআর সেন্সর, তো আইআর সেন্সরটা কিন্তু আসলেই অনেক সুন্দর একটি জিনিস। অল্প টাকার মধ্যে এবং অনেক মিনি আকারে হলেও এই প্রজেক্টটি কিন্তু আসলেই অনেক দারুণ কাজ করে থাকে। তো এআইআর সেন্সর দিয়ে আপনারা অনেক রকম প্রজেক্ট তৈরি করতে পারবেন। তো এআইআর সেন্সরে কিন্তু কানেকশনগুলো অনেক সিম্পল। তো এই সিম্পল কানেকশনের মধ্যেও অনেক কিছু আছে। যদি এটি আসলে ভালোভাবে অরিজিনালিভাবে কানেকশন না হয় তাহলে কিন্তু এই সার্কিট কিন্তু আর কাজ করবে না। তো এই সার্কিটটি আসলে কিভাবে কানেকশন করা যায় এবং এই সার্কিটটি কানেকশন করতে মাত্র 3.7 ভোল্ট অথবা 3 ভোল্ট পুরাতন যে মোবাইলের ব্যাটারিগুলো আছে তো সেই ব্যাটারি দিয়েও কিন্তু এটি কানেকশন করা যায়। তো এই যে আমি স্যামসাং এর একটি ব্যাটারি নিয়েছি। তো এখানে যে কোনো মোবাইলের ব্যাটারি দিয়ে আপনারা এটি কানেকশন করতে পারবেন। তো এয়ার সেন্সরের যে সিস্টেমগুলো হলো, তো এখানে কিন্তু দুটি বাল্ব আছে। তো এই বাল্ব দুটি কিন্তু সেন্সর। তো এখানে ফায়ার সেন্সরও কিন্তু কাজ করে, কোনো কিছু জিনিস বাধাপ্রাপ্ত হলেও এটি কাজ করবে এবং যদি এখানে আগুন জাতীয় কোনো কিছু সামনে পড়ে তাহলেও কিন্তু এই সেন্সর থেকে সিগন্যাল পাস করবে। আর এখানে যে একটি ভলিউমের মতো দেখা যাচ্ছে, এই যে ভলিউমের মতো, এটা হচ্ছে এই সার্কিটের যে রেঞ্জটা আছে, তো এই রেঞ্জটা কম বেশি করানোর জন্য এই ভলিউমটি ব্যবহার করা হয়। আর এখানে যেটি আছে দুটি ইন্ডিকেটর লাইট, একটা হচ্ছে এটার যখন সিগন্যাল কাজ করবে তখন এটি ধরবে, আরেকটি হচ্ছে লাইন পাওয়া মাত্রই যেটি জ্বলে থাকবে। আর এখানে যে তিনটি কানেক্টর আছে, তো এই কানেক্টর তিনটি কিন্তু আমাদের মেন। এখানে একটি আছে বিসিসি, তারপর হচ্ছে গ্যান্ড জিএনডি, আরেকটি হচ্ছে আউট। তো এই তিনটি পিনের মাধ্যমে কিন্তু আমাদের এই সেন্সরের কাজ একদম শেষ। তাছাড়া কিন্তু আর কোনো কাজ নেই। আর বাকি যা আছে সবকিছু কোম্পানি আপনাকে রেডিমেড করেই দিয়েছে। তো এখানে কোনো চিন্তার কিছু নেই। তো এই সেন্সরটি আসলে কিভাবে কানেকশন করলে সেন্সরটি কাজ করবে এবং এটা একদম সরাসরি লাইভ দেখাবো যে সেন্সরটি আসলে কাজ করে কিনা। তো এই সেন্সরটি আমি আসলে 90 টাকা দিয়ে নিয়েছি, বাহির থেকে দাম একটু বেশি নিয়েছে। তো আপনারা 80 টাকার মধ্যেই পাবেন, তারপরে হয়তো কম বেশি হতে পারে। তো সেটি আজকে দেখাবো, তো অবশ্যই একটু খেয়াল করবেন। এখানে যে তিনটি পিন আছে, তো তিনটি পিনের কাজই কিন্তু আমাদের আছে। তো প্রথমে কিন্তু আমরা কাজ করব হচ্ছে এই ব্যাটারি কোন দুটিতে কানেক্ট করতে হয় সেই দুটির কাজ করব। তো প্রথমত আগে যে প্রথম পিনটিতে আমরা কানেক্ট করব। তো ব্যাটারিতে কিন্তু আমাদের 3 ভোল্ট হলেই হবে। তো এখানে বেশি ভোল্টেজ দেওয়ার দরকার নাই, কারণ বেশি ভোল্টেজ যদি যায় তাহলে কিন্তু সার্কিটটি অবশ্যই নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো এখানে দেখতেই পারতেছেন একটি লাইট কিন্তু জ্বলে গেছে। তো এই লাইটটি হচ্ছে এখানে যদি ব্যাটারি কানেক্ট থাকে তাহলে হচ্ছে এই লাইটটির কাজ করবে। আর যখন এই সিগন্যালটি কাজ করবে, সেন্সর যখন কাজ করবে তখন কিন্তু এই পাশের যে লাইটটি আছে সেটি আসবে।
তো বিসিসি যেটা হচ্ছে এটা হচ্ছে ব্যাটারির প্লাস, আর মাঝখানের যেটা হচ্ছে জিএনডি এটা হচ্ছে আপনার ব্যাটারির মাইনাস, আর লাস্টের যেটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে এই সেন্সর থেকে যেটা আউট হবে তো সেইটা। তো এই সেন্সর থেকে যেটা আউট হবে সেটা কিন্তু সরাসরি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তো এই সেন্সর থেকে যে পিনটিতে আউট হবে সেখানে আপনারা রিলে কানেক্ট করতে হবে। তো এরপর ভিডিওতে আমি দেখাবো যে এখান থেকে কিভাবে রিলে কানেক্ট করতে হয়। তো যে কোনো একটি রিলে লাগবেই, কারণ রিলে ছাড়া কিন্তু এই সেন্সর থেকে আপনি আউটপুট ব্যবহার করতে পারবেন না। তো সেখানে রিলে ব্যবহার করতে হবে, তারপরে আপনি সেখান থেকে আউটপুট ব্যবহার করতে পারবেন। তো এখন দেখবো এই সেন্সরটি আসলে কিভাবে কাজ করে এবং আসলে কাজ করে কিনা।